তাঁর লেখনীতে তিনি চিরকাল সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রামের কথা বলেছেন। বরং তার সবচেয়ে বিখ্যাত রচনা, সেটির নাম ছিল বিদ্রোহী। এবং এই যে বিদ্রোহী, এই রচনায় তিনি যে তার বিখ্যাত উদ্ধৃতিটি রয়েছে, সেটি আজও আমাদের সকলকে শুনলেই মনে শিহরণ জাগায়। বলো বীর, বলো উন্নত মমশী। বিংশ শতাব্দীতে যখন আমাদের দেশ এক ঔপনিবেশিক বিদেশি শক্তির কাছে পদানত, আমরা পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে নিজ নিজভাবে স্বাধীনতা সংগ্রামে মানুষ লিপ্ত ছিলেন। নানান ধারায় নানান মতাদর্শে যে যা নিজের মতন করে স্বরাজের বিভিন্ন মানে করছিলেন। তখন কাজী নজরুল ইসলাম স্বরাজের সেই আদি অকৃত্রিম অর্থ সবাইকে দিলেন। তিনি অকপটে বলতে পারলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করারে লোপাট। তার অনেক রচনার মধ্যে যেমন আমরা দেখেছি অগ্নিবীণা, বিষের বাঁশি, ধূমকেতু, সেখানে তিনি একটা কথা বারংবার বলে চলেছেন যে তার কাছে স্বরাজ স্বাধীনতার একটাই অর্থ, সম্পূর্ণ স্বাধীনতা, কোনো রকম বৈদেশিক শক্তি বা পূর্ণ সার্বভৌমত্ব ছাড়া আর অন্য কোনো কিছু নয়। মাত্র 22 বছর বয়সে তিনি যে কথাটি লিখতে পেরেছিলেন, তৎকালীন বঙ্গ সমাজে অনেক তথাকথিত বুদ্ধিজীবী বা তাবড় সাহিত্যিকরাও তাদের লেখনীতে সে কথা প্রকাশ করতে পারেননি, রাজরোষে পড়ে যাওয়ার ভয়। কিন্তু তিনি রাজরোষের বিন্দুমাত্র পরোয়া না করে, যে সময় স্বাধীনতা চাওয়াটা সরাসরি রাজদ্রোহের সামিল বলে ধরা হতো, তিনি কিন্তু রাজদ্রোহের তোয়াক্কা না করে এই কথা বলতে পেরেছিলেন। এবং এর পেছনে তিনি যে প্রকৃতভাবে আন্তর্জাতিকতায় ঋদ্ধ ছিলেন সেটা বোঝা গেছিল। কারণ প্রথম বিশ্বযুদ্ধে তার অংশগ্রহণ করা। তিনি গিয়ে পাশ্চাত্যে বুঝেছিলেন যে পশ্চিমের যে দেশের প্রধানত আমরা হয়ে আছি, সেই একই দেশের লোকেরা তারা যখন আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই করছে, সেই একই লোকেরা সমর্থন করছে। তাহলে ভারতবর্ষে তাদের ভূমিকা হয়ে যায় শোষক, আর আয়ারল্যান্ডে তাদের ভূমিকা হয়ে যায় স্বাধীনতা সংগ্রামে। এই দ্বিচারিতাকে তিনি বারবার মুখোশ খুলে দিয়েছেন। সেই গুটি কয়েক সাহিত্যিকের মধ্যে তিনি একজন ছিলেন বিংশ শতাব্দীতে, যিনি তার লেখনীর জন্য কারাবরণ করতেও পিছপা হননি। ইংরেজ সরকার তার ক্ষুরধার লেখনী, তার কবিতা, তার গানকে এতটাই ভয় পেয়েছিল যে তারা তাকে বারংবার কারাবরণ করিয়েছিল, কিন্তু তবু তার লেখনী থামাতে পারেনি। যখন 1926 সালে সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, নজরুল ইসলাম অত্যন্ত আহত হলেন। যে স্বাধীনতা সংগ্রামের যে সম্পূর্ণ আকাশের কথা তিনি বলেছিলেন, সেখানে তিনি কিন্তু কখনো কোনো সাম্প্রদায়িক ভেদাভেদের কথা ভাবেননি। কিন্তু সেই সাম্প্রদায়িক বিভাজনটা যখন তিনি দেখলেন যে স্বাধীনতা সংগ্রামকে এবং স্বাধীনতা আন্দোলনকে সম্পূর্ণরূপে বিপদে চালিত করছে, তিনি আবার তার লেখনীর মাধ্যমে সমগ্র ভারতবাসীকে তথা বাঙালিদেরকে আবার সচেতন করে উঠলেন। তার লেখার মধ্যে বারংবার আমরা দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। এবং তিনি শুধু তার লেখার মধ্যে নয়,
তার জীবনচর্যার মধ্যে দিয়েও সাম্প্রদায়িক সম্প্রীতির এত বড় একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যেখানে কেউ দেখতে পায়নি। তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ আমরা আজকে যখন তার জন্মদিন পালন করছি, প্রসঙ্গত এবছর আমরা তার 125 বছর পূর্তি হলো। এই 125 বছরে এসে আমরা কতটুকু জানতে পারছি বা খবর রাখি যে যখন আমরা দীপাবলির সময় সমগ্র বাংলা জুড়ে আলোর রোশনাই হয়, বিভিন্ন কালী পুজোর মণ্ডপে সকাল থেকে রাত অবধি এক টানা শ্যামাসঙ্গীত বাজে, আমরা কি কেউ একটু খেয়াল করে দেখেছি যে সেই শ্যামাসঙ্গীতগুলির মধ্যে 95% রচনা কার? কাজী নজরুল ইসলামের। এর থেকে বড় সাম্প্রদায়িক সম্প্রীতি, এর থেকে বড় ধর্মনিরপেক্ষতা আর ভারতবর্ষে কোনোদিন কেউ দেখেওনি। শুধু ভারতবর্ষ কেন, সমগ্র পৃথিবীর ইতিহাসে খুব বিরল দৃষ্টান্ত। এবং তার রচনার মধ্যে, তার মর্মস্পর্শী রচনা এতটাই হৃদয়গ্রাহী ছিল যে মানুষ তার রচিত শ্যামাসঙ্গীতগুলিকে সাদরে বরণ করেছে, প্রজন্মের পর প্রজন্ম সেগুলি শুনেছে এবং আজও শুনছে। এটা ভুলে গিয়ে যে এই শ্যামাসঙ্গীতটি রচয়িতা কে ছিলেন, তিনি কোন ধর্মের মানুষ ছিলেন। তাই প্রকৃত অর্থে তিনি যে বলেছিলেন আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেটা কিন্তু তিনি করে দেখিয়েছিলেন। আজ যখন আমরা সামান্য বিষয় নিয়ে নিজের মধ্যে হানাহানি করি, তখন ভাবতে হবে যে মানুষটি তার অত স্বল্প সাহিত্যিক জীবনে, যেভাবে আমাদের সঞ্চালক বললেন যে এক দীর্ঘ সময় তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল এবং তিনি একটা দীর্ঘ সময় তার সাহিত্য জীবন অনেক আগেই ছেদ পড়ে যায়। কিন্তু তার স্রষ্টা হিসেবে তার যে অমর সৃষ্টিগুলো রয়ে গেছে, তিনি রেখে গেছেন আপামর বাঙালিদের জন্য, তা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি কারাবরণ প্রথমবার করেছিলেন তার বিখ্যাত রচনা, অনেকেই জানে না, আনন্দময়ীর আগমনের জন্য। এবং সেখানে তিনি বারে বারে বলেছেন যে তিনি মা দুর্গাকে আবাহন করছেন, যে তিনি আর কত রক্ত পেলে খুশি হবেন, কবে তিনি এসে এই অত্যাচারী সাম্রাজ্যবাদী শাসকদের সরাবেন। এর থেকে খুব পরিষ্কার যে প্রকৃত সাম্য এবং প্রকৃতভাবে দেশাত্মবোধে আমাদেরকে জাগিয়ে তুলেছিলেন কাজী নজরুল ইসলাম। তাই আজ আমাদেরকে দরকার তার লেখা গান বা কবিতাগুলো শুধু পাঠ করা বা আবৃত্তি করা বা গান গাওয়ার নয়, তার নজরুল গীতিগুলো বা তার কবিতার মধ্যে দিয়ে তিনি যে বার্তা বারে বারে দিয়ে গেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য এবং বিভাজনকামী শক্তির বিরুদ্ধে লড়াই করার সেই সংগ্রাম আমাদেরকে মনে রাখতে হবে। তিনি বাংলাদেশের জাতীয় কবি ছিলেন। আজও সমগ্র বাংলাদেশে আজকের দিনে পয়লা বৈশাখ এবং 25শে বৈশাখ ছাড়াও সমগ্র বাংলাদেশ এই দিনটিতে 11ই জ্যৈষ্ঠতে উদ্বেলিত হয়ে ওঠে। তাই এপার বাংলার বাঙালিরা আমরা যারা তার জন্মস্থানের এত নিকটে বসবাস করি, আজ আমাদেরও সময় এসছে যে আমরা আমাদের মনের অন্তরের শ্রদ্ধাঞ্জলি তার প্রতি অর্পণ করি। খয়রসল থানার এই অভিনব উদ্যোগ, আমরা এর আগেও বহু মনীষীর জন্মদিন পালন দেখেছি, কিন্তু অনেকটাই অভিনব উদ্যোগ আজকে দেখলাম এখানে, যে এখনও আমরা নজরুল ইসলামকে আমাদের ভেতরে কতটা আত্মস্থ করেছি, তাকে মনে করছি তিনি শারীরিকভাবে না হলেও তিনি মানসিকভাবে আমাদের সঙ্গে আছেন। তাই আজ আমরা তার জন্মদিনে কেক কেটে তাকে আবার স্মরণ করলাম। তাই আমরা যদি তার নজরুল ইসলামের ভাবাদর্শ, তার চিন্তাধারাগুলোকেও আমাদের জীবনে ঠিক এইভাবেই আত্মস্থ করতে পারি, সেটাই হবে তার প্রতি আমাদের সত্যিকারের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।